আমরা দোয়া করি না উল্টা, যে আল্লাহ আমাদের একটু হায়াতটা বাড়াই দেন, যদি আমার ছেলেটাকে বিদেশ পড়াইতে পারতাম, আমার একটা মেয়ে আছে, মেয়েটা যদি বিয়া দিতে পারতাম, আর তো কোনো কিছু নাই, দিনের ঘর আছে, দিনের ঘরটা বাইরে যদি একটা বিল্ডিং করে দিতে পারতাম, তাহলে আর কোনো আশা কোনো সামান নাই, দেশ শেষ আছে। কি বলে এরকম আছে না আমাদের? আমাদের বুড়া মানুষ যারা এত আশা, যদি নাতির দ্বারা বিয়ে দিয়ে যাইতে পারতাম, নাতির জামাই দেখে যাইতে পারতাম, আর শেষ বয়সে শেষ জীবনে যদি নাতির বিয়ে করে নাতির বই চেহারা একটু দেখে যাইতে পারতাম, তাকে বললো বই দ্বারা নিয়ে এরকম দোয়া করে নাকি বলে, মানে এর কি শখ, একটা নাতির জামাই দেখবো আর নাতির কি দেখবো, বউ দেখবো, মানে এমন কঠিন বিপদ সমস্যায় পড়ছে, অসুস্থ, কথা বলতে পারে না, বারবার আশা, নাতির বউটা যদি একটু দেখে যেতে পারতাম, এমন পাখে পাগল হইয়া এই মহল্লায় যাদের যেখানে পায় না, আমার পাখের শেষ একটা আশা, আমার ছেলে বিয়ে করানোর জন্য নাতির বউ দেখবে, একবার ঘুরে গেলে মোটামুটি দাওয়াই পাইছে, কি স্বাভাবিক আল্লাহর সুন্দর বিচারে নাতির বিয়ে শাদী করাই দিয়ে গেছে, এখন নাতির বউ দেখে মাশাআল্লাহ যেমন কালাম ওই বিয়ে করেছে, মানে দাদাই তো দেখে খুশি অবস্থা করে গেছে মহিলা, এই নাতিকে দাদার জন্য দোয়া করবো না বন্ধ করবো, কি বলে এত এর বর্ণতের বউ করে নাই, এই যেটা ছিল এটা কি করে নাই, দাদাই তো দেখতে মরে গেছে। আর কিতাবে লেখা আছে যে মানুষ মারা গেলে সর্বপ্রথম জিজ্ঞাইব যে তোমার দাদির বউ দেখছিলেন না, দাদির বউ জিজ্ঞাইব, কবরে কি বলে বলেন এটা জিজ্ঞাইব, কি জিজ্ঞাইব, আর রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার প্রভু কে, তোমার তেলা কে। এই জন্য আল্লাহর নবী আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করেন, টাকা পয়সার বরকত দান, ধন দৌলতের বরকত দান, আমার হায়াতের ভিতরে, আমার জিন্দেগির ভিতরে, আমার জীবনের ভিতরে আপনি বরকত দেন, আমার হায়াতটা বাড়াইয়া দিয়া রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ সব আল্লাহ লেখা দিবে। রমজান মাসে যদি কেউ নফল নামাজ পড়ে ফরজ নামাজের সব লেখা দিবে। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সব আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব কিনা কি বলে? আমাদেরকে বলে দিব এই দোয়া করার জন্য, না বললে আল্লাহ রজব শাবানে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাকে কি করে পৌঁছে দেয়। আরেকটা এই রজব মাসের ভিতরে আমার নবী আপনার নবী আল্লাহ আমাকে সন্নিহিত রেখে দিয়েছেন, আল্লাহ আমাকে কাছে রাসূলকে রেখে দিয়েছেন। সবচেয়ে বড় হাদিয়া হলো নামাজ। এই নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে কেন রেখে দিলেন? মক্কার ভিতরে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন, 40 বছর বয়সে যখন নবুয়তি পাইলেন, পাওয়ার পরে মদিনা মানুষের দ্বারে দ্বারে পাড়ে গিয়ে দিনের দাওয়াত দিলেন। কেউই মানতেছে না। আল্লাহ রাসূলকে মানসিকভাবে, শারীরিকভাবে কষ্ট দিতে আরম্ভ করলো। এমনকি দীর্ঘ 3টা বছর সিয়াবে আবি তালেবের ভিতরে একটা জেলখানার ভিতরে আল্লাহ নবীকে রাখা হয়েছে। কিছু সাহাবায়ে কেরাম সহ
পায়ের জুতা, চামড়া এইগুলা পুরা পর্যন্ত ছাই খাইয়া জীবিকা নির্বাহ করছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলখানায় নিরো থাকার পর আল্লাহর নবী যখন জেল থেকে বের হলেন, সেখান থেকে আল্লাহর আদেশ হুকুম হইল, কাবাগরের ভিতরে তারা লেখা রাখছিল কিছু শর্ত সহায়ক। এই কাবাগরের শর্তগুলিকে উই পোকায় খেয়ে ফেলছে। আল্লাহর নবী বলছে, তোমরা যে শর্ত লেখছ কাবাগরের উপরে টানাইয়া দিছ, দেখো সেগুলা উই পোকায় খেয়ে ফেলেছে। তারা গিয়ে দেখে সত্যি উই পোকায় লেখাগুলি খেয়ে ফেলেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ফিরিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন। আসার পরে চিন্তা করলেন, মক্কার সব লোকই তো আমার শত্রু। আমি চাই তায়েফের বাজারে যাই, তায়েফের মহল্লাতে যাই। দীর্ঘ 1 মাস, প্রায় 2 মাস আল্লাহর রাসূল তায়েফের জমিনে গেলেন। তায়েফের মানুষের কাছে যখন দাওয়াত দিলেন, কথা তো শুনেই না, কথা শুনে না। আল্লাহর নবীর উপর এমন ভাবে নির্যাতন তারা করলো যে সমস্ত শরীর থেকে রক্ত ঝরাইয়া দিছে, রক্ত ঝরাইয়া দিছে। আল্লাহর নবী বেহুশ হয়ে কয়েকবার পড়ে গেছেন। সেখান থেকে বলে যে সেই তায়েফ থেকে আল্লাহর নবী আবার মক্কাতে যখন আসলেন, নিজের চাচা মারা গেল, বলে যে দাদা তো আগেই মারা গেছে, বাপকে তো দুনিয়ার জমিনে এসেই দেখে না। আল্লাহু আকবার। এই অবস্থার ভিতরে দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। নবুয়তের 10 বছর আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিয়েছেন, কেউ এই কথা মানে না। আবু বকরের মতো বীর পুরুষ মুসলমান হয়েছে, খাদিজা মুসলমান হয়েছে, কিছু সংখ্যক গোপনে গোপনে মুসলমান। এই অবস্থার ভিতরে আল্লাহর নবীর জীবনটা বড় দুঃখ, ব্যথা বেদনা। আল্লাহু আকবার। আমাদের সন্তানাদি যদি কোনো কষ্ট পায়, কান্নাকাটি করে, মনের ভিতরে নিয়ে অথবা গাড়ির মধ্যে উঠাইয়া বলে, আসো তোমাকে একটু ঘুরাইয়া নিয়ে আসি, ভ্রমণ করে নিয়ে আসি, আসো তোমাকে কক্সবাজার নিয়ে যাব, এরকম ভাবে রাঙ্গামাটি নিয়ে যাব, যদি একটু ঘোরাফেরা করো তোমার পিছনের কষ্টগুলি শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা কি বলে? 10 বছর আল্লাহর নবীকে কাফেররা যখন কষ্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটু খুশি করার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইলেন, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। বলে, হে আমার নবী, আসেন আমার বাড়িতে, আসেন আমার কাছে, আসেন আমার সাথে একটু দেখা করে যান, সাক্ষাৎ করে যান। আপনার পিছনের যে কষ্টগুলি আছে সেই কষ্টগুলি দূর হয়ে যাবে। দূরে হয়ে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীকে কি করেছে? মেরাজ। সমস্ত নবীর এই দুনিয়ার জমিনে মেরাজ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে মেরাজ করেছে। কিভাবে? যতদিন আগুনের মধ্যে তিনি ছিলেন, বড় আরামে ছিলেন, শান্তিতে ছিলেন। এই 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে তিনি ছিলেন। আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানাইয়া দিয়েছে। আগুনের ভিতরে গাছগুলোকে ফুলের বাগান বানাইয়া দিয়েছে। 40 দিন আল্লাহ বারবার জিজ্ঞাসা, হে ইব্রাহিম কেমন আছেন? বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, শান্তিতে আছি। কিন্তু আগুন থেকে যখন তিনি বের হয়ে গেলেন, এখন আর আল্লাহ জিগায় না, জিগাইল দৈনিক সকাল বিকাল জিগায় না, মাঝে মধ্যে জিগায়, ইব্রাহিম কেমন আছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যখন আগুনে ছিলাম তখনই তো ভালো ছিলাম, সকাল বিকাল আমার সাথে কথা হয়েছে। কাজে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে মেরাজ হয়েছে। আরেদিন
কি বলেন এই চর্মের চক্ষু দিয়ে কি আমরা আল্লাহ পাকের ছোট্ট একটা সৃষ্টি, এই যে আকাশের ভিতরে যে এখন সূর্য উঠছে, এই সূর্যটা কি আমরা এই চোখ দিয়ে দেখতে পারি? বলেন, দেখা সম্ভব? চোখ দিয়ে দেখা যায় না, এই চোখ দিয়ে আমরা এই সূর্য দেখতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এই চোখ দিয়ে কিভাবে দেখব? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে সরাসরি দেখা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সরাসরি জান্নাতে সেই চক্ষু আল্লাহকে দেখার মতো সেই চোখ আল্লাহ তাআলা দান করবেন। আর আমরা আলহামদুলিল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারের কত দাম, ইমানের পাওয়ার যে কত বড়, কত কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রৌদ্র থেকে বের হলেন রাস্তার ভিতরে, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে গরম তিনি সহ্য করতে পারতেছেন না, এই জন্য তিনি সূর্যের দিকে শুধু একটু তাকাইছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রোদের কারণে তিনি আকাশের দিকে, সূর্যের দিকে তাকাইছিলেন একটু রাত হইয়া। এই সূর্য, তুই কি সবাই বাবাই পাস না? এদিক দিয়ে হইল এত গরম, আবার তুইও তাপ দিতাস বেশি। এইভাবে যখন চোখ রাখবে হইয়া সূর্যের দিকে তাকাইছে, কতক্ষণ পরে থেকে সব দুনিয়া অন্ধকার হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সূর্যের দিকে শুধু তাকাইছে, তাকানোর কারণে সূর্যের তাপ ম্লান হয়ে গেছে। সাহাবায়ে ভয় পেয়ে গেছে, দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে মসজিদের ভিতরে। সাহাবায়ে চলে গেছে, কারণ আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন যদি চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, তাইলে তোমরা, বলা যায় না কোন সময় দুনিয়া ধ্বংস হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি মসজিদের ভিতরে ঢুকে যাইবা, মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। যদি তোমার মরণ হয়, আল্লাহর ঘর মসজিদে মরণ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে মরণ হবে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন সব অন্ধকার হয়ে গেছে, পরে যে দৌড়াইয়া মসজিদে গেলেন নামাজের জন্য। আসলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিছুই হয় না। হযরত ওমর শুধু সূর্যের দিকে রাগ করে তাকাইছিলেন, আর সময় বাঁচতে এই সময় এত গরম, আবার পুরো তাপ বেশি। এই ওমরের যে তাকানো দিকে সূর্য ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমানের নাম কত, ইমানদারের নাম। আল্লাহু আকবার। এই মানুষগুলি আসলে জান্নাতের ভিতরে
মেরাজে যাইতেন সবাই দেখতো, এটার দ্বারা ঈমান বিল গায়বের ফজিলত সওয়াব অর্জন করতে পারত না। আল্লাহর নবীর উপরে যে আপনার ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান আছে না দেখাইয়া আল্লাহ তাআলা না দেওয়াইলে আবু জাহেল বলতেছে, হে আবু বকর, এতদিন তো মুহাম্মদকে ভালোই মনে করছিলাম, মিথ্যা কথা বলে না, তুমি কি একটা কথা শুনছো? বলে কি? মুহাম্মদ নাকি রাত্রের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছে, এখান থেকে শব্দ আকাশে গেছে, তোমার কি মনে হয়? বলে এটা কে বলছে? বলে তোমার বন্ধু মুহাম্মদ বলছে। বলে যদি আমার বন্ধু মুহাম্মদ বইলা থাকে, আমি তাসদীক করলাম, আমি ঈমান আনলাম, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম স্বীকৃতি দিলেন যে আমার নবী এটা বইলা থাকে, তাহলে সত্য কখনো মিথ্যা হতে পারে না, আমি ঈমান আল্লাহ। এই কথা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, সাথে সাথে ওনার উপাধি দিয়ে দিলেন সিদ্দিক। জোরে বলি সুবহানাল্লাহ। নাম দিয়ে দিলেন কি? সিদ্দিক। মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকীন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। চার শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এর ভিতরে এক নম্বরের নবী, দুই নম্বরের লোকই সিদ্দিক। এই সিদ্দিকের ভিতরে আবু বকর হলেন সর্বপ্রথম। আল্লাহু আকবার। এই মেরাজ, এই রজব মাসে আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাস গেছেন, এখান থেকে প্রথম আকাশে গেছেন। বিশাল ইতিহাস, বিশাল ঘটনা, সময় শেষ, আগামী জুমাতে আলোচনা করব। এই বাইতুল মুকাদ্দাস, মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কত হাজার হাজার মাইল। এই সফরটা হয়েছে ওরাকের মাধ্যমে। বারকুল শব্দের অর্থ হলো বিজলি। বিজলির মতো এক তফসিরে লেখছে যে ওরাকের গতি এমন ছিল যে তার চোখের গতি যতটুকু সে দেখলো, একটা কদমে এই পরিমাণ সে অগ্রসর হইতে পারত। সুবহানাল্লাহ। অন্য কিতাবে লেখছে 270 মাইল। একটা কদম দিত সময় 270 মাইল অতিক্রম করত। এরকম 12টা জায়গার ভিতরে তার পাওয়া পড়ছে, এই জন্য 12 মঞ্জিল বলা হয়। 12টা মঞ্জিল। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে বড় গৌরবের বিষয় হলো আমার নবী, আপনার নবী এই রজবের চাঁদে মেরাজে গিয়েছেন, আমাদের জন্য একটা হাদিয়া নিয়ে আসছেন। এটা